নবীজির দুরূদ শরীফের একটা ফজিলতের কথা বলি। আল্লাহ পাকের একজন বন্ধু জিনার নাম হযরতে আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাই, একটু মনোযোগের সাথে শুনবেন। ওনার বাড়ি ছিল ইরানের জমিনে। উনি ওই আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাই ইরান থেকে উনি রওনা করছেন মক্কা এবং মদিনা, মানে আরব দেশের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য। উনি সাথে নিলেন একটা ওটটারে নিয়ে গেলেন ব্যবসা করার জন্য, মাল আনবেন ওটার মধ্যে বোঝাই করে। তো আগে যারা ব্যবসা করার জন্য যাইতেন, যাওয়ার সময় ওনারা ওটার চামড়া সেলাই করে পানি রাখার পাত্র বানাইয়া ওইটার মধ্যে পানি ঢুকাইয়া তারপরে ওনারা দূরের রাস্তা রওনা দিতেন। আপনারা বুঝতে পারতেছেন তো কথাটা? তো আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাই উনি রওনা করলেন ব্যবসা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় উনি ওই দিন যাওয়ার সময় ওনার পানির যে পুটলিটা ছিল, পানির যে সামানটা ছিল, উনি ওইটা রাইখা উনি রওনা করছে যাওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাই পানির পাত্রটা রেখে যখন রওনা করলেন, হঠাৎ করে রাস্তার পথিমধ্যের মধ্যে উনি যখন রওনা করলেন, ওনার ওযুটা ভেঙে গেছে। হযরত আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করার জন্য জোহরের ওয়াক্ত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি জোহরের ওয়াক্তে নামাজ শেষ করবেন, কিন্তু আব্দুল্লাহ জাযুলির ওযু নাই, পানি কোন জায়গার মধ্যে পাবে? পানি যদি না পায় তারপরে কিন্তু তায়াম্মুম করার কথা বলা হয়েছে। এবার হযরত আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি উনি হঠাৎ করে তাকায়া দেখলেন মরুভূমির মাঝ বরাবর একটা ঘর দেখা যাচ্ছে, আর ওই ঘরের পাশে একটা গাছ দেখা যাচ্ছে। হযরত আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি ওই গাছটার কাছে যখন গেলেন, ঘরটার সামনে যেয়ে দাঁড়িয়ে গেলেন, এবার লক্ষ্য করে দেখলেন ওই ঘরটার মধ্যে থেকে কোনো আওয়াজ আসতেছে না, কিন্তু ঘরের দরজাটার ভিতর দিয়ে মারা। হযরত আব্দুল্লাহ জাযুলি লক্ষ্য করে দেখলেন ওই ঘরের সামনে সুন্দর একটা কূপ আছে, কূপ যেটার পানিগুলা উপরে নাই, অনেক নিচে। তোলার জন্য বালতি লাগবে এবং দড়ি লাগবে। হযরত আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার সামনে দাঁড়াইলেন এবং সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি যখন সালাম প্রদান করলেন, ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। এবার আব্দুল্লাহ জাযুলির মনের মধ্যে একটা আওয়াজ, একটা কথা মনে পড়ে গেল। হযরত আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি যখন তার মনের মধ্যে চিন্তা উদয় হইল, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, কারোর ঘরের দরজার সামনে দাঁড়াইলে একবার সালাম দিবা, তারপরে তার ঘরের মধ্যে প্রবেশ করবা না। দুইবার সালাম দিবা, তারপরে তার ঘরের মধ্যে প্রবেশ করবা না। তিনবার সালাম দিবা, তারপরে তোমরা তার ঘরের মধ্যে প্রবেশ করবা না। তিনবার সালাম দেওয়ার পরে যদি কোনো জবাব না আসে, তোমরা তার ঘরের দরজা থেকে ফিরে চলে আসবা। হযরতে আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, কিন্তু ঘর থেকে কোনো জবাব আসতেছে না। এমন টাইমে হযরত আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি রাগ করে বললেন, কেমন ঘরওয়ালা, কেমন পরিবারওয়ালা, নামাজ পড়ে না নিজেও, আবার আরেকজন নামাজ পড়ার জন্য ওযুর পানির জন্য ডাক দেয়, আমার ডাকও জবাব দেয় না। এবার এমন টাইমে ঘরের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠে আওয়াজ দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আব্দুল্লাহ জাযুলি, আপনি এটা কেমন মন্তব্য করেন? কারোর সম্পর্কে না যাই না বাজে মন্তব্য করা এটা একটা ইবাদতের বহির্ভূত কাজ। আপনি কি জানেন না এটা ফাসিকি? কারোর সম্পর্কে না যাই না বাজে মন্তব্য করা ফাসিকি। ও আব্দুল্লাহ জাযুলি, আপনি কেন বাজে মন্তব্য করতেছেন? আমরা তো ঘরের মধ্যে মানুষ আছি, আপনি আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। হযরত আব্দুল্লাহ জাযুলি বলে, আমি একবার, দুইবার, তিনবার ডাক দিলাম, আপনি কোনো জবাব প্রদান করলেন না। হে আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন আমার সালাম দিয়েছেন আমি তখন নামাজরত অবস্থায় ছিলাম। আপনি বলেন নামাজরত অবস্থায় থাকলে কেমনে সালামের জবাব দিব? এই জন্য আমি আপনার সালামের জবাব দেই নাই। এবার আব্দুল্লাহ জাযুলি বলে, মা, ও আমার আম্মা জান, আমি তো আপনাকে একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালামের জবাব না পাওয়ার পর আমার মাথাটা রাগান্বিত হয়ে গেছে। হে আম্মা জান, আপনার
আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না, আমি কোনো ভিক্ষুক না। আম্মা জান, দুপুরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় বলেছে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ও মা, আপনি আমারে কি একটু পানির ব্যবস্থা করে দিতে পারেন? ওই পানিটা দ্বারা আমি ওযু করব। মহিলা ডাক দিয়া কয়, ওগো আব্দুল্লাহ জাদুলি, না না, আমি আপনারে পানি দিতে পারবো না। বলে কেন পানি দিবেন না? আমি নামাজ পড়ি, আপনি কি চান না? বলে চাই। তাহলে পানি কেন আপনি আমারে দিবেন না? বলে আমার ঘরে তো পানি নাই, আমি কেমনে আপনি আব্দুল্লাহ জাদুলিরে পানি প্রদান করব? এবার হযরত আব্দুল্লাহ জাদুলি বলে, মা ঠিক আছে, আপনার ঘরের মধ্যে পানি নাই, আপনি আমারে পানি দিতে পারবেন না। তাহলে আমি তাকে দেখলাম আপনার বাড়ির সম্মুখে একটা কূপ দেখা যায়। ওই কূপের পানিগুলা একবারে কূপের নিচে চলে গেছে। কূপের পানিগুলা তোলার জন্য বালতির দরকার, পানিগুলা তোলার জন্য একটা দড়ির দরকার। মা, আপনি আমার একটা বালতি এবং একটু দড়ির ব্যবস্থা করে দেন, যেন আমি নিচ থেকে পানি তুলতে পারি। মারহাবা পড়েন না, আরো জোরে পড়বেন না মারহাবা। মহিলা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জাদুলি, আমার কাছে কোনো বালতিও নাই, দড়িও নাই, বালতিও নাই, দড়িও নাই, কোন জায়গা থেকে আমি আপনারে পানির বালতি এবং দড়ি দিব? মহিলারে আবার আব্দুল্লাহ জাজুনি বলে, হে মা, আপনি কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছেন, ওযু করছেন কিভাবে? বলে এই কূপের পানি দিয়া। আরে কি বলেন? বলে হ্যাঁ, কূপের পানি দিয়া ওযু করেছি। বলে তাইলে আপনি পানি উঠাইলেন কিভাবে? ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ জাদুলি, আপনার পানি লাগবে শুধু এটা বলেন, তাহলে আপনি আমার চোখের আড়াল হয়ে যান, আমি ঘর থেকে বের হব, তারপরে আমি এই জায়গার মধ্য থেকে আপনারে পানি উঠাইয়া দিব। আব্দুল্লাহ জাজুনি চিন্তা করলেন, মহিলাটা মনে হয় বড় পর্দাশীল, পুরুষ মানুষকে তার চেহারা দেখতে দেয় না, পুরুষ মানুষের তার দেহটা দেখতে দেয় না। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, জগৎবাসী তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বের হতে দিবা তো তারা ইফতিজিং এর শিকার হবে, বের হতে দিবা তো তারা রাস্তার মধ্যে টিস্কারের পাত্র হবে, ঠাট্টার পাত্র হবে। এবার আমার ওই মহিলাটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জাজুনি, আপনি আমার কাছে পানি চাইলেন, আমি আপনারে পানি দিতে পারলাম না, আপনি একটু আড়ালে যান, আড়ালে যা দাঁড়াইলে আমি এই জায়গার মধ্যে আইসা আপনারে পানির ব্যবস্থা করে দিতেছি। এবার হযরত আব্দুল্লাহ জাযুনি রাহমাতুল্লাহ আলাইহি দুইটা খেজুর গাছের আড়ালের মধ্যে যায় লুকাইলেন। হঠাৎ করে আব্দুল্লাহ জাযুনি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন একটা হঠাৎ করে পানির নহর তার পায়ের কাছে দিয়ে যাইতেছে। আব্দুল্লাহ জাযুনি চিন্তা করলেন, এতক্ষণ পানি ছিল না, আর এখন আমার পায়ের কাছে দিয়া পানি যাইতেছে। আব্দুল্লাহ জাযুনি রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে, এবার ওই খেজুর গাছের আড়াল থেকে লক্ষ্য করে দেখে যে কূপের পানিগুলা কূপের নিচে চলে গিয়েছিল, ওই পানিগুলা কূপের উপর দিয়া উতরে উতরে উতরেছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জাযুনি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, পেছন থেকে ডাক দিয়া বলে, মা, ও মা গো, এতক্ষণ তো কোনো পানি উপরের দিকে ওঠে নাই, এখন পানি আসলো কিভাবে? আপনি কি আমার কাছে বলতে পারেন? ওই মহিলাকে আব্দুল্লাহ জাযুনি, এতক্ষণ আপনি আমার কাছে নামাজের জন্য পায়তারা করতেছিলেন, আগে নামাজ আদায় করেন, তারপরে আমি এই পানি উঠার রহস্যটা আমি আপনার কাছে বলে দিব। এবার হযরতে আব্দুল্লাহ জাযুনি রাহমাতুল্লাহ আলাইহি পানি দিয়া ওযু বানাইলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মহিলার দরজার সামনে দাঁড়াইলো। এবার ডাক দিয়া কয়, মা, কেমনে পানিটা উঠছে আপনি আমারে বলেন না? ওই মহিলা কয়, হুজুর আব্দুল্লাহ জাযুনি শুনে নেন, আমি আমার মুখ থেকে থু থু বলে 3 বার থুতু মারলাম ওই পানির মধ্যে। মারার সাথে সাথে দেখলাম ওই পানিগুলা উতরে উতরে উপরের দিকে উঠতেছে। হযরত আব্দুল্লাহ জাযুনি কয়, মা, এই পাওয়ার কেমনে অর্জন
করলা তুমি আমার একবার বলো। বলে আমি অন্য কোনো ভাবে অর্জন করি নাই। একদিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের নামাজের ওযুটা আমার ছিল, কিন্তু যখন নামাজের ওয়াক্ত হইল আসরের, আমার ওযুটা ভেঙে গেছে। আমি ওই সময় দুরূদ শরীফ আদায় করতেছিলাম। যখন ওযুটা আমার ভেঙে গেল, আমি তাকায় দেখলাম আমার ঘরে কোনো পানি নেই ওযু করার জন্য। আমার সামনে কূপটা আছে, কিন্তু দরিয়ার বালতির অভাবে আমি পানিটা তুলতে পারতেছিলাম না। এই কূপের প্রতি আমার বড় ঘৃণা লাগতেছিল। আমি যে আমার হাতের কাছে পানি আছে কিন্তু তুলতে পারতেছি না, ওযুও করতে পারতেছি না। কূপের প্রতি রাগ কইরা আমি মহিলা ওই কূপের মধ্যে থু থু করে 3 বার ঘৃণার চোখে সেপ মারছি। মারার সাথে সাথে আমি তাকে দেখলাম ওই কূপের মধ্য থেকে পানি উতরে উতরে পড়তেছে, কূপের মধ্য থেকে পানি উঠতেছে। এবার আমি ওযু বানাইলাম, ওযু বানাইয়া আমি নামাজ আদায় করলাম। আসরের নামাজের পরে আমি আল্লাহর দরবারে ইস্তেখারা করলাম। হে মুসলমান, ইস্তেখারা বলতে আপনি কি বুঝেন? আপনার কাছে আমি আরেকটা বার জানাইয়া দিতে চাই। ইস্তেখারা বলতে ওইটাকে বলা হয়, মনে করেন আপনি আপনার ছেলে কি বিবাহ দিবেন, মেয়ে কি বিবাহ দিবেন কোনো জায়গায়, একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। আপনার ছেলেকে কারোর কাছে বিবাহ দিবেন, মেয়েকে কারোর কাছে বিবাহ দিবেন। বিবাহ দেওয়ার আগে ছেলেটাকে যে মেয়ের সাথে বিবাহ দিবেন, ওই মেয়েটা কি ভালো না খারাপ এটা জানার জন্য ইস্তেখারার দরকার। মনে করেন আপনি ব্যবসা করবেন, ব্যবসাটাতে আপনার উন্নয়ন হবে না, লস হবে, এটার জন্য আপনার ইস্তেখারার দরকার। বলে হুজুর ইস্তেখারা কিভাবে করা হয়? ইস্তেখারা করা হয় যদি হারাম না খায়, হালাল খাবার খায়, যদি আল্লাহর ইবাদত করে, বেশি করে আসরের নামাজের পরে দুরূদ শরীফ আদায় করে, ইস্তেগফার আদায় করে, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে, ডান হাতের তালুটা ডান গালের নিচে দিয়া, পাটাকে বইটা, চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে কোনো কাজের জন্য এরাদা করা অথবা কোনো কাজের জন্য জানার চেষ্টা করার নাম ইস্তেখারা। এখানে অনেকে আছেন আলেম সারা, মাদ্রাসার ছাত্র সারা, তরিকতের সবক গ্রহণ করেছেন ওই লোক ছাড়া আমার মনে হয় না সাধারণ কোনো পাবলিক কোনোদিন ইস্তেখারা করেছে। আমার মনে হয় না। আমার একজন উস্তাদ আমাকে বলেছেন কোনো ভালো কাজ বা কোনো কর্ম সম্পাদন করার আগে একটাবার ইস্তেখারা কইরা নিবা। হুজুর কেন? যে এই কাজটা করার আগে ইস্তেখারা করলে তোমার জীবনের সিদ্ধান্তটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে তখন তুমি বুঝতে পারবা। আপনারা সুবহানাল্লাহ বললেন না? আপনাদের দোয়ার বরকতে আমি এক এক করে কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা করছি। কয়টা 6টা মাদ্রাসা করেছি। অল্প কিছুদিন আগে অক্টোবর মাসের 1 তারিখে আমি আমার একটা মহিলা মাদ্রাসার উদ্বোধন করেছি। আমি করার আগে চিন্তা করলাম মহিলা মাদ্রাসা তো হুজুররার দোষের কোনো অভাব নাই, চিন্তা করা দরকার কোনো বদনাম নি হয়ে যায়। আমি হুজুরকে বললাম হুজুর আপনি একটু দেখেন না, এখন আমি ইস্তেখারা কইরাম কেমনে, ইবাদতের এত একটা জোর পাইতেছি না, মাহফিলে দৌড়াই, মোটামুটি নফল ইবাদত কম হইতেছে, কোন রকম ফরজ ইবাদতরা হয়। হুজুরে কইলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। হুজুর বলছে ঠিক আছে করো, তবে সাবধানতার সাথে একটু সিকিউরিটি মেনটেন করে চলো। আপনাদের দোয়ার বরকতে এমন ভাবে সিকিউরিটি দিছি বাইরে অনেক সুযোগ নাই, মোটামুটি সিসি ক্যামেরা রোমে লাগাই দিছি, তো এখন খুব সুন্দরভাবে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ কি বলবেন না আপনারা জোরে? আর জোরে বলবেন নাকি আলহামদুলিল্লাহ? আপনাদের দোয়ার বরকতে আপনাদের মনে হয় দিগম্বরের আগে রোকনপুরের একটা এলাকার একটা মেয়েকে গত পরশুদিন নিয়ে ভর্তি করাইছে আমার মাদ্রাসায়। এরপরে আপনাদের এখান দিয়ে পাশে ওই যে বানিয়াচঙ্গের মাথায় এনে একটা গ্রাম আছে, ওই গ্রামের একটা ছেলে নিয়ে ওই দিন আমার মাদ্রাসায় নিয়ে দিয়ে আসছে। আমি জিগাইলাম হবিগঞ্জে মাদ্রাসার অভাব নাই, এনে কেন আনছেন? বলে হুজুর আপনি ওয়াজ করেন এর লেগে আপনার মাদ্রাসায় দিছি। আমি কই মাশাআল্লাহ ঠিক আছে, তবে চিন্তা করলাম এই ইস্তেখারার একটা ফজিলত বরকত আছে না নাই? বলে বলেন আছে না নাই? এজন্য কোন কর্ম করার আগে ইস্তেখারা করবেন। ইস্তেখারা, এই ইস্তেখারা করলে অনেক লাভ হইব। অনেকে চিন্তা করে যারা ইস্তেখারা কি বোঝে না, বা আমি বোঝানোর পরে বুঝায় বলার পরে বোঝে না, এ মনে মনে আসে কি কথা জানি কইতাছে হুজুরি, ঠিক না? হ্যাঁ, আম পাবলিক যারা তারা বুঝবেন না। এই ইস্তেখারা খুব জরুরি। যারা বিয়ে করবেন, যুবক মানুষ এখনো বিয়ে করছেন না, মায়ে পছন্দ করে আসছেন, এই মায়েটা ভালো না খারাপ তার মেয়ে এবং মেয়ের মা বাবার নাম যাই না, গ্রামের নাম যাই না, এসে আসরের নামাজের পরে ইস্তেখারা কইরা দেখেন, দেখবেন এই মায়েটা ভালো না খারাপ আপনারা আল্লাহর পক্ষ থেকে এলান করে দেওয়া হবে। এই ক্ষমতা অর্জন করার জন্য ইবাদতের দরকার আছে না নাই? সুদ ঘুষ খাইয়া যদি ইস্তেখারা করতেন যান কাম হবে না, পরের সম্পদ মাইরা দিয়ে ইস্তেখারা করতেন যান কাম হবে না। আপনার কষ্ট হইতেছে বাবা? অসুবিধা হইতেছে? আপনার শুনতে অসুবিধা নাই তো? ইনশাল্লাহ যতটুক প্রয়োজন আমি আপনাদেরকে ঠিক ততটুক নিয়ামতের সাথে আলোচনা করার চেষ্টা করব। এই মুরুক্ষ নাচিজের যতটুকু আলোচনা আপনারা শুনবেন, আমি শুধু দুরূদ শরীফের ফজিলতের একটু কথা আপনাদেরকে শোনায় দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার পর আমল করার তৌফিক দান করে। জোরে সোরে কোন আমিন। এবারে খালি জোরে আমিন কয়, বেড়াতে বুড়ো হয়ে গেছে কিন্তু আমিনের আওয়াজ কিন্তু আসতে হয় না, জোরে হয় মোটামুটি, কিন্তু হিন্দিয়া মোটামুটি ছোটখাটো যারা
যারা যুবক টুবক আছেন আপনার আওয়াজ কিন্তু আসে না, কারণ আপনারা চায়না ইঞ্জিন। যেমন মনে করেন এই এটার একটা আসার দিলে এটা দেড় করে ভেঙে দেবো, কিন্তু এটা তো জাপানি ইঞ্জিনের মতো। দেখবেন নোকিয়া 1200 মডেলের বা 1100 মডেলের মোবাইল, এটা যত আসার খায় তত খালি এটা আরো ভালো হয়। এটা জাপানি ইঞ্জিনের মতো। আর বর্তমান যুবক সমাজের আপনারা দাঁড়াচ্ছেন চায়না ইঞ্জিন। তবে মনে রাখেন জাপানি যেটা এটা লাস্টিং বেশি করলো আওয়াজ একটু কমে হয়, আর চায়না যেটা এটা আমি কিন্তু চায়না এটা ইউজ করি, এটার আওয়াজটা বেশি হয় কলাইলে, এর লাগে কিন্তু এটা ইউজ করি। আপনারা একটু বলেন তাহলে চায়না ইঞ্জিনের আওয়াজ কি কম না বেশি? হ্যাঁ জোরে, কম না বেশি? মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন, একবার করে কোন আলহামদুলিল্লাহ, মুহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলা ডাক দিয়া কয় হযরত আব্দুল্লাহ জাদুলি শুনো, আমি ইস্তেখারা করলাম আসরের নামাজের পরে, আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আল্লাহ আমি পানি খুঁজলাম, আমি কোনো পানি পাইলাম না, আপনি আমারে কোনো পানির ব্যবস্থা করে দিলেন না, হে আল্লাহ। কিন্তু আমি যখন পানি তালাশ করলাম পানি পাইলাম না, রাগ করে মুখ থেকে 3 বার থুতু মেলা মারলাম এই কূপের মধ্যে। লক্ষ্য করে দেখলাম কূপের মধ্য থেকে পানি উতরে উতরে উপরের দিকে পড়তেছে। আল্লাহ কেমনে পানিগুলো উপরের দিকে উঠলো আপনি কি একটাবার আমারে বইলা দিবেন? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও মহিলা তুমি ওযু ভাঙ্গার আগে জবান দিয়া কি পড়তেছিলা? বলে দুরূদ শরীফ। বলে দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ দুরূদ শরীফের নিয়ামতের থুতুটা এই পানির মধ্যে পড়ার কারণে এই পানিটা নিচ থেকে উপরে উঠে দিছে তুমি ওযু করার জন্য। এই মহিলা ডাক দিয়ে কয় হুজুর আব্দুল্লাহ জাদুলি, এরপর থেকে যতদিন আমি এই পানির মধ্যে 3 বার থুতু দেই আমি দেখতে পাই পানি আর নিচে থাকে না, উপরের দিকে উঠে আসে। আমি ওযু বানানোর পরে আমার দরকার শেষ করার পরে ওই পানিটা আবার নিচের দিকে চলে যায়। জবান খুলে জুড়ে জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। এই আমার নবীর প্রেমিকের উম্মতের দলেরা, নবীর প্রেমিক ভাই বাবারা, যদি দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ পাকের কোন বান্দির মুখের থুতুর কারণে পানি নিচ থেকে উপরে উঠতে পারে, আমরা নবীর প্রেমিকেরা মুহাব্বতের সাথে দুরূদ আদায় করলে আমাদের নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না? তাহলে জবান খুলে জুড়ে জুড়ে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। কান্দায়ো না আমার দয়াল নবীরে, হায়রে নবীরে কান্দাইলে কাঁদবা রোজে হাশরের ময়দানে, আল্লাহুম্মা সাল্লি জুরে সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। আমার হবিগঞ্জের বড় বগুলার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলেছে হুজুর শানে বেলায়েতের উপরে আল্লাহর একজন বন্ধু ছিলেন হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাই, ওনার জীবনী থেকে আপনি একটু কথা বলবেন। আমার বাবারা, মনসুর হাল্লাদের জীবনীর আলোচনা আমার জীবনে আমি আরো 2 বার করেছিলাম, আজকে নিয়ে আমি 3 বার করার লাগতেছে, একমাত্র মাহফিল কমিটির ভাইদের আবদার মিটানোর জন্য। তবে আমার একটা বিশ্বাস, এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। মনসুর হাল্লাদ অনেক
পরের কথা, মনসুর হাল্লাদ দুনিয়ার জমিনে যার মাধ্যমে আসছে উনি হইল তার মা জননী। ওই মনসুর হাল্লাদ তার মায়ের গর্ভের একমাত্র একটা সন্তান, ছেলে সন্তান, এবং সেই মনসুর হাল্লাদের মায়ের গর্ভ থেকে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করেছে। মনসুর হাল্লাদ এবং তার বোন, তারা দুইজন ভাই বোন ছিলেন। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন মনসুর হাল্লাদ এবং তার বোন তারা কয়জন হইল? হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন দুনিয়ার সমাজের মধ্যে ইবাদত করতেন, হযরতে মনসুর হাল্লাদ ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, সকল কর্মকাণ্ডের মধ্যে কর্মকাণ্ডের মধ্যে থাকতেন, মানুষের সেবার কাজের মধ্যে থাকতেন। কিন্তু মনসুর হাল্লাদের আম্মা বাড়ির মধ্যে বড় অসুস্থ অবস্থায় পড়েছিল, কিন্তু মায়ের দেখাশোনা করার জন্য মনসুর হাল্লাদের ওই ছোট বোনটা মনসুর হাল্লাদের বাড়ির মধ্যে সব সময় থাকতো, তার আম্মা জানের খেদমত করত। একদিন না, দুই দিন না, তিন দিন না, মনসুর হাল্লাদের মা জননী অনেক দিন পর্যন্ত বিছানার মধ্যে পড়েছিলেন, আর ওই মা জননীর খেদমত করেছিলেন তার কন্যা সন্তান। আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আলোচনা শ্রবণ করতেছেন, আপনারা এখানে অনেক শ্রোতা মণ্ডলী আলোচনা শ্রবণ করতেছেন। আপনারাও মনে রাখবেন, আপনাদের মা, আপনাদের বাবা যদি বিছানার মধ্যে পড়ে যায়, আপনারা ওই মা বাবার খেদমত করা লাগবে। এটার শিক্ষা মনসুর হাল্লাদের বোনও দিয়ে গেছে, আমার নবীও দিয়ে গেছে, নবীর সাহাবায়ে কেরামও দিয়ে গেছেন। হযরতে মনসুর হাল্লাদের মা জননী যখন বিছানার মধ্যে পড়ে রইলেন, এবার মনসুর হাল্লাদের বোনটা তার মা জননীর অনেক খেদমত করে, আদর যত্ন করে। খেদমত এবং আদর যত্ন করার পরে ওই মা জননী একদিন লক্ষ্য করে দেখলেন, মা জননী যখন বিছানার মধ্যে পড়ে থাকে, এশারের নামাজের পরে মনসুর হাল্লাদের বোন তার মারে ওষুধ খাওয়াইয়া, মনসুর হাল্লাদের বোন তার মা জননীর খাবার খাওয়াইয়া, ওই মা জননী যখন ঘুমাইয়া যাইত, মনসুর হাল্লাদের ছোট বোনটা ঘর থেকে কোথায় যেন বের হয়ে চলে যাইত। আবার একদিন ওই মা জননী দেখলেন, দুই দিন ওই মা জননী দেখলেন, তিন দিন দেখলেন, এবার 4 দিনের দিন ওই মা জননী ডাক দিয়া কয়, হে আমার কন্যা সন্তান, তোমার ভাই মনসুর, ওই মনসুরকে একবার তুমি একটু খবর দিয়া পাঠাও, বলবা তোমার মা জননী তোমারে ডাকতেছে, তোমার মা তোমারে খবর পাঠাইছে। একবার যখন মনসুরের মারে খবর পাঠাইলেন, এবার হযরতে মনসুরের মা জননী খবরটা পাইয়া, মনসুরের মা জননীর খবর পাইয়া হযরতে মনসুর তার মায়ের কাছে দৌড়াইয়া আসলেন। মা জননীর কাছে এসে ডাক দিয়া কয়, মা, ও মা, আমি আপনার কথা মোতাবেক আল্লাহকে তালাশ করতেছি। বলে, বাবা কেমনে তালাশ করো? মা, আমার ইবাদতের মাধ্যমে। আর কেমনে তালাশ করো? মা, আমি ইলম অর্জন করার মাধ্যমে। বলে, আর কিভাবে তালাশ করো? মা গো মা, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহরে বেশি তালাশ করি। এবার ওই মনসুরকে যদি প্রশ্ন করেন, মনসুর তোমার মা বললো আল্লাহরে তালাশ করার জন্য, কেন তোমার মা বললো আল্লাহকে তালাশ করো? মনসুর কয়, আমার মা আমার একটা বাণী শোনাইছে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সমস্ত জগৎ জাহান তার হইয়া যায়। এই জন্য আমি আল্লাহরে তালাশ করি যেন সমস্ত জগৎ জাহান আমার হইয়া যায়। এবার হযরতে মনসুর হাল্লাদ আইসা তার মারে ডাক দিয়া কয়, মা, ও আমার আম্মা জান, আপনি বড় অসুস্থ, আপনি বুঝি আমি সন্তানকে দেখতে বড় মন চাইছে। মা ডাক দিয়া কয়, না রে সন্তান, না, আমি অসুস্থ সত্য কথা, তোমাকে দেখতে মন চায় নাই। আমি মা জননী তোমার একটা কথা বলতে চাই। মনসুরের অন্তরের মধ্যে মায়া লাইগা গেছে। হায় রে, মা জননী মনে হয় ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে আমার মা মনে হয় আমার কাছে কোনো কথা বলতে চাই। মনসুর কান্না করে আর মায়ের হাত গুলারে চাইপা ধইরা, মায়ের পা গুলারে চাইপা ধইরা ডাক দিয়া কয়, আম্মা জান, আপনি ইন্তেকাল করবেন এটা আমি চাই না। আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আমার মা জননী আমারে বলো ভালোবাসে, আমার মা যদি ইন্তেকাল করে আমি কেমনে থাকবো? আমি সহ্য করতে পারবো না। এই বহুলার মাহফিলে কত সন্তান বসছে তাদের মা নাই, কত সন্তান বসছে তাদের বাবা নাই। আম্মা আব্বা আছে যাদের, তোমরা মা বাবা বেঁচে থাকা অবস্থায় ওই মা বাবার মতো রত্নটারে যত্ন
করার চেষ্টা করো, দেখবা তুমি তোমার আম্মা আব্বার যত্ন করলে আমার আল্লাহ তোমার সম্পদের অভাব দিবে না, কামাই রুজিতের বরকত কেড়ে নিবে না। মনসুর আল্লাহ ওই মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হায়রে আমার মা না জানি আমারে চাইরা চইলা যায়। আর আশেক এই কথাটারে সুন্দরভাবে ভাবে বলতেছে, মা তুমি আমার আগে দেও না গো চলে, মা তুমি আমার আগে যেও না গো চলে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ওরে কত নামারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমাই বিদাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমরার মায়ের যে বিদানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ লহরে লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে, আরে রাইকো তোমার মায়ার নগরে, বলেন এমন মাজার কবর আল্লাহ রাইকো তোমার মায়ার নগরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হে সন্তানের দল, মা বাবার ভালোবাসা তোমার অন্তরে আছে। আজকে আমারে জোহরের আযানটা দিতেছে, এমন টাইমে আপনাদের বড় বহুলার একটা ছেলে উমান থেকে আমারে কল দিছে, ফোন দিয়া কই হুজুর আজকে বহুলার মাহফিলে যাইবেন। গত বছর আপনার ওয়াজ শোনার লাগে আমি বহুলাতে গেছি, এর আগের বছর আমি আপনার ওয়াজ শুনবার লাগে গেছি। হুজুর আমি উমানে আছি, কিন্তু এই বছর বিদেশ আসার পরে আমার মাড আমারে ছেড়ে কবরে চলে গেছে। আমার কাছে চোখের পানিটি পালায়া পালায়া কানছে। আমি জিজ্ঞাসা করলাম কি লাগে, মাল লাগে এমনি কান্দ? ডাক দিয়ে কই হুজুর আমার মা আমারে বিদেশ এমনি পাঠাইছে না, আমার মায়ের গলার একটা চেন ছিল, আমার মায়ের পালনে একটা গরুর দুধলা গরু ছিল, ওই গরুটা বিক্রি কইরা মায়ের গলার চেনটা বিক্রি করে আমার মা আমি ফুতের বিদেশ পাঠাইছে। হুজুর আমি এখন টাকা কামাই করি, আমার টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়া থাকে, আমি আমার মারে আমি আমার টাকা পয়সা দিতে পারি না। হুজুর আমার মা ডাল লাগা খাত করে দোয়া করবেন। আল্লাহ জানি না কার জানি মা হারে আজকে বকুলার মাহফিলে বসছে। এই বকুলা একতা যুব সংঘের মাহফিল, এটা 15তম মাহফিল। আমাদের বিশ্বাস আজকের মাহফিলে বৈশা মায়ের জন্য দোয়া করলে
করলে, বাবার জন্য দোয়া করলে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে রে সন্তানের দল। হযরতে মনসুর হাল্লাজ কান্না করে আর ডাক দিয়া কয়, মা আপনি আমার কাছে কি কথা বলার জন্য আসছেন? আমারে কেন ডাকে আনাইলেন? আপনি না আমারে বলছেন যতক্ষণ না মাওলা পর্যন্ত পৌঁছাই ততক্ষণ যেন আপনার কাছে না আসি। এখন দিয়ে আপনি আমারে খবর দিয়ে পাঠাইছেন। হযরতে মনসুর আল্লাহর মা কয়, এ মনসুর শোনো রে শোনো, আমার কথা শুনে নাও। আমি মনসুর হাল্লাদের মা হইতে পারি, কিন্তু মনসুর শোনো, তোমার বোন আমার